নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ইমানি ভাইরা, দেশে প্রবাসে যে যেখান থেকে শুনবেন সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দুরূদ সালাম জানাচ্ছি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাল্লামু ওয়া'আদাল্লাহুল হুসনা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। প্রিয় ইমানি ভাইয়েরা, বর্তমান প্রেক্ষাপট এমন পরিস্থিতি বিরাজমান করছে, ইমান আকিদা হেফাজত করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। যে ফিতনা ফাসাদ, একদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের সম্মানে আঘাত করা হচ্ছে, কটু বাক্য করা হচ্ছে, অন্যদিকে খারেজিরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করছেন। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটার প্রতি মুহাব্বত রাখা, ভালোবাসা রাখা, সেটা হচ্ছে ঈমান। এর বাহিরে যার্রা পরিমাণ যদি ব্যতিক্রম হয়, আপনার ইমানের 12টা বেজে যাবে, ইমান থাকবে না। কিছু মুনাফিক যারা শিয়ার হাতে ব্যথা গিয়ে যাদের পূর্বপুরুষ খেদমত করেছিলেন, দিন ইসলামের সুন্নিয়তের বাতিলের সাথে যুদ্ধ করেছিলেন, আজকে এইরকম কিছু এদের সন্তান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের শানে গুস্তাখি করছেন। প্রিয় হাজিরিন, আফসোস, আসলে এগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছে যে হযরত নূহ আলাইহিস ইসলাম কেনান শিক্ষা দিয়েছেন। আমি তাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করব। বিশেষ করে প্রথমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে অসংখ্য হাদিসে পাকের মধ্যে বলেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণকে তাদেরকে তাদের শানে মন্দ বলতে নিষেধ করে দিয়েছেন। কোনো সাহাবায়ে কেরামের শানে যার্রা পরিমাণ কোনো গুস্তাখি করা যাবে না। যাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াদা দিয়েছে তারা জান্নাতি, হার সাহাবা জান্নাতি। কোনো সাহাবায়ে কেরামের শানে গুস্তাখি করা যাবে না এবং কোনো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করা যাবে না। এই সুবাদে যেমন মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি। যিনি আলীকে, আমার আলীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সে আমাকে মহব্বত করেছে। তো ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যিনি আমাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সে আল্লাহকে মহব্বত করেছেন। প্রিয় হাজিরিন, আর যিনি আমার আলীর সাথে গুস্তাখি রাখে, শত্রুতা পোষণ করে, ওমান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, সে আমার সাথে শত্রুতা পোষণ করে। আর যিনি আমার সাথে শত্রুতা পোষণ করে, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ আবগাদাল্লাহ,
সে আল্লাহ তাআলার সাথে শত্রুতা পোষণ করে। প্যারা হাজিরিন, এই সুবাদে তাহলে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম লা তাসুব্বু আসহাবি, আমার নবী বলেছেন আমার সাহাবায়ে কেরামকে মন্দ বলবে না, খারাপ মন্তব্য করবে না। এই সুবাদে পক্ষান্তরে যারা শিয়া সম্প্রদায়, কিছু মুনাফিক, তারা বিশেষ করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, আমি আপনাদের খেদমতে আরজি পেশ করছি। তাদের লক্ষ্য উদ্দেশ্য, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতেবে ওহী ছিলেন। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শানে যদি গুস্তাখি করা হয়, সন্দেহ পোষণ করা হয়, তাহলে এই সন্দেহটা কোথায় গিয়ে পড়বে একটু করে চিন্তা করবেন। এই সন্দেহটা কোরআন কারীমের মধ্যে পড়বে, যে কোরআন কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই। শুরু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন কারীমের শুরু দিয়ে বলেছেন যে কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই। তো কোরআন শরীফ লিপিবদ্ধ করেছেন, খাতেবে ওহী ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এখন বর্তমান প্রেক্ষাপট যারা শিয়া ওপেন হয়ে যাচ্ছে, এটা ভালো, তাদের থেকে ঈমান আকীদা হেফাজত করার জন্য। তো আমি তাদেরকে একটু পোস্টমর্টম করতে হচ্ছে, উপার্শন, যেটাকে উপার্শন বলা হয়। আমি সংক্ষিপ্তভাবে, তারা সুফিকে বেশি মানে, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। আমি একটু দেখা দেব। এটা হচ্ছে যে মসনবী শরীফ, আপনারা দেখেন, এটা মসনবী শরীফ। এখানে গুফতগু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ইবলিস এখানে লেখা আছে। হ্যাঁ, আমি বুঝাতে চাচ্ছি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নামের পর সেখানে রাদিয়াল্লাহু আনহু লিখেছেন। সুবহানাল্লাহ। এক, দ্বিতীয় হচ্ছেন সংক্ষিপ্ত, এটা হচ্ছেন তারিখে খুলাফা। আপনারা দেখছেন এটা তারিখে খুলাফা, সেটা এখানে খুলাফাদের জীবনী এনেছেন। তো সেখানে লিখেছেন তারিখে খুলাফার মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবু সুফিয়ান সেখানেও রাদিয়াল্লাহু আনহু এনেছেন। প্যারা হাজিরিন, একটা দেখাবো। এরপর আরেকটা কিতাব, এখানে বিশেষ করে যারা শিয়া সম্প্রদায়, আসলে এদের কাছ থেকে বেঁচে থাকবেন। এটা হচ্ছেন সহিহ বুখারী শরীফ। আপনারা দেখছেন এটার শুধু ভূমিকার মধ্যে তিনি এনেছেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছেন। প্যারা হাজিরিন, এবং বিশেষ করে তিরমিজি শরীফের মধ্যে জামি তিরমিজি সিয়াসিত্তার কিতাব 6টা থেকে একটা হচ্ছেন তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নামের পরে সেখানে রাদিয়াল্লাহু আনহু এনেছেন। এবং সহিহুল বুখারী শরীফের মধ্যে এই হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু এনেছেন। প্যারা হাজিরিন, এতগুলো কিতাব, অসংখ্য কিতাব, যে যদি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী যদি না হতেন, তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এনেছেন, এটা তাদের নিকট প্রশ্ন। দ্বিতীয় হচ্ছেন, এটা আপনারা তাদের নিকট প্রশ্ন রাখবেন। এগুলো হচ্ছে টাকার উপর বিকৃত হয়ে গিয়েছে, অর্থের উপর লোভের মধ্যে। প্যারা হাজিরিন, এক। দ্বিতীয় হচ্ছেন, এই শিয়ারা হযরত
মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা মানে, তিন খলিফাকে তারা অস্বীকার করে। আমি এই সম্পর্কে আপনাদেরকে একটু দেখাতে চাই। প্যারা হাজিরিন, প্রত্যেকটি কিতাবের মধ্যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের আলাপ আলোচনা করেছেন, তারই প্রশংসা করেছেন। বিশেষ করে এটা হচ্ছেন মিশকাত শরীফ। প্রথম সার্কলি হচ্ছে দেন প্রথম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় হজরত উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বর হজরত মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সুবাদে আমি আপনাদের খেদমতের মধ্যে আজই পেশ করব। এটা হচ্ছে যে মিশকাত শরীফ। আপনারা এখানে দেখবেন যে কিতাবওয়ালা প্রথমে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারিফ করেছেন, এরপর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হজরত উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বরের মধ্যে হজরত মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারিফ প্রশংসা করেছেন। এটা বুখারী শরীফ বলেন, আপনি তিরমিজি শরীফ বলেন, প্রত্যেকটি কিতাবের মধ্যে এভাবে তারিফ করেছেন আপনার। এটা হচ্ছে যে ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহ শরীফের মধ্যে একদম মুকদ্দমা শুরু দিয়ে প্রথমে ফজিলত লিখেছেন বাবু ফদাইলি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। সেখানে এনেছেন ফদলু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বর ফজল লিখেছেন, ফজিলত লিখেছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফ। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্যারা হাজিরিন। এবং তিরমিজি শরীফের মধ্যেও ঠিক সেম এক। দ্বিতীয়, তাহলে আমরা বুঝেছি শিয়ারা জিলহজ মাসের 18 তারিখ যেটা গদির খুম পালন করে 90 শিয়ারা, এটাও তিন খলিফাকে অস্বীকার করে। সুতরাং প্রত্যেকটি মুমিন মুসলমানদের আকীদা হচ্ছেন, ইসলামের প্রথম হচ্ছেন হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফজলুন নাস বাদাল আম্বিয়া হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বর হজরত উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বর হজরত মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে দিন নিয়ম হচ্ছেন। আমরা আরেকটু সামনে যদি যাই, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবাকে জান্নাতের ঘোষণা করে দিয়েছেন যে 10 জন সাহাবা জান্নাতি, সকল সাহাবা জান্নাতি। কিন্তু আমার নবী এলান করে দিয়েছেন যে 10 জন সাহাবা জান্নাতি, অর্থাৎ জান্নাত বন্টনকারী আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেদিকে যাচ্ছি না। যে এখানে আপনারা খুলে দেখবেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। এভাবে ধারাবাহিকভাবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নূরানি জাবানে পাকে বলেছেন। দেখ, দ্বিতীয় হচ্ছেন অসংখ্য এখন শিয়ারা এই আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নামের পর আলাইহিস সালাম লিখা আরম্ভ করে দিয়েছেন। আলাইহিস সালাম নবীদের জন্য খাস। আপনারা মাদারিন নববী শরীফ দেখবেন, সেখানে আছে যারা শিয়ারা ফেজিরা নবীর শানে যে বিষয়, নবীর সিফতগুলা, আনবি ইকরামের সিফতগুলা তারা তাদের মুরব্বী, তাদের পূর্বপুরুষদের সাথে অ্যাটাচ করে দেবে, লাগিয়ে দেবে। এখানে নবীর উপর সুতরাং আলাইহিস সালাম গায়রে নবীর দরুদ শরীফ পড়া নিষেধ। সুতরাং তারাও গায়রে নবীর দরুদ শরীফ পাঠ করে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। এই যে এটা হচ্ছেন তিরমিজি শরীফ। আপনারা দেখছেন এই তিরমিজি শরীফের মধ্যে এখানে মুনাকেবে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। এখানে অসংখ্য কিতাবের মধ্যে অনলাইন না, এখন অনলাইন কথাগুলো অনলাইন মূলই আছে। আমি অনলাইন মূলের কথা বলছি না, এরা হচ্ছে তো জাহেল মূর্খ, জাহেলদের কথা বলছি না। সুতরাং
এই শিয়াদের কাছ থেকে, খারিজিদের কাছ থেকে আমাদের ইমান আকীদা হেফাজত করুক। আপনারা তাদের দিকে কর্ণপাত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই শিয়া ফেরকা থেকে যারা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন্দ বলে, তারা শিয়াটা 100% শিয়া, এদের কাছ থেকে ইমান আকীদা হেফাজত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সহি সালামত রাখুক, হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।